আমন ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। বিশেষ করে চালের জন্য যে লক্ষ্যমাত্রা, ধানের জন্য যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে সেটা ধানের ফর্মে পুরোটা না হলেও কিছুটা হয়তো হবে, কিন্তু ধানের ময়েশ্চারজনিত কারণে ক্ষেত্রবিশেষে এটা ক্রয় করা কিছুটা দুরূহ হয়, সেটা চালের ফর্মে এটা পুষিয়ে নেওয়া যাবে। এইটাকে কেন সরকার সংগ্রহ করে এটা আপনারা জানেন। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নিজস্ব কিছু মজুত করতে চায়। এটা এই উদ্দেশ্য থাকে দুইটা। এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে। সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়, তার উৎপাদনে খরচ পায়, কিছুটা লাভ পায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য দিয়েছে যে উৎপাদন খরচ কত, পাশাপাশি কৃষকদের কত লাভ দেওয়া সঙ্গত, সেটা বিবেচনা করে এবারে গতবারের চেয়ে 3 টাকা বেশি দামে ধান এবং চালের দাম ধরা হয়েছে। আমরা সংগ্রহ হচ্ছে বাই দিস টাইম সারা দেশে কিন্তু 1 লক্ষ টনের মতো সংগ্রহ হয়েছে। এটা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে পিছনে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সংগ্রহের লক্ষ্যমাত্রার সময়সীমা এখনও রয়ে গেছে, আরও 2 মাস রয়ে গেছে, কিন্তু আমাদের আশা করছি এদিন দেরি করতে হবে না। এর আগেই আমরা আশা করতেছি যে যথাযথভাবে সাফল্য অর্জিত হবে। আমরা আশাবাদী ব্যাপারটা। ধান চালের দাম আপনি কিন্তু কৃষকের জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। কৃষককেও কিন্তু মার্কেটে কিন্তু বাজার করতে হয়, তার কিন্তু সকল জিনিস করতে হয়, এবং আন্তর্জাতিক বাজারের সাথেও অন্য জিনিসগুলির দাম, যেমন সয়াবিন বা ওইগুলি কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয় না, এগুলি আনতে হয়। তো ক্ষেত্রে কৃষককে লাভ করার জন্য কিছু করতে হয়। আর মার্কেটে কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি। আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো। এবং এটাকে এখন পর্যন্ত কিন্তু যত ধরনের খাদ্য আছে, ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে, সরকার সকল ব্যবস্থা নিয়ে যাবে। এর ব্যাপারে কোনো রকম করবে না, সহনশীল পর্যায়ে রাখার জন্যে।